মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি। যারা আমার মতো নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখার পর ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি সুজির গার্লিক পরোটা, যেটা আমি একদম টেস্টি তাওয়া চিকেনের সাথে সার্ভ করেছি। তো রেসিপিটা দেখুন, আশা রাখছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়ার মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন চিনি আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতন নুন। এটাকে ভালো করে এই জলটাকে ফুটতে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এই সুজিটা আমি নর্মাল সুজি, আমরা যেরকম দোকান থেকে নর্মাল সুজি কিনি সেরকম সুজি আমি জাস্ট মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, যাতে এটা একদম সুন্দর মিহি একটা পাউডার হয়ে যায়। তো এটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে সাথে সাথে নাড়তে হবে। প্রথমে আঁচটাকে লো রাখবো, তারপর একসাথে যখন জড়ো হয়ে যাবে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এটা সব সময় নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা পোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা মাখানোর আগে অবশ্যই করে কিন্তু রুম টেম্পারেচারে এনে নিতে হবে। এবারে আমি এর মধ্যে কিছুটা ময়দা দেব। দেখুন আমি এখানটায় ময়দা রেখেছি 1 কাপ পরিমাণ, তবে আমি ময়দা এর মধ্যে একদমই সামান্য ইউজ করব, মানে জাস্ট এই সুজিটা যেন একটা সুন্দর মানে বাইন্ডিংয়ের জন্য জাস্ট একটু ময়দা দেবো এর মধ্যে। কেননা আমি সুজির পরোটা করছি, এর মধ্যে ময়দা আমি একদমই দিতে চাই না, তবে যেন এটা আমি সুন্দর করে বেলতে পারি, যেন এটা ফেটে না যায়, সেই জন্য এর মধ্যে সামান্য একটু আমি ময়দা দিচ্ছি। আপনারা আটাও দিতে পারেন। তো দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে আমি এটাকে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু একদমই কিন্তু তেল দেওয়া যাবে না, তেল দিয়ে মাখলে এটা পুরো নরম হয়ে যাবে, এটা আপনারা বেলতেই পারবেন না। তো সেই জন্য এটা তেল ছাড়া এরকমভাবে একটা ডো তৈরি করতে হবে, একটা সফট ডো। এখানে দেখুন আমার ময়দা পুরোটাই রয়ে গেছে, একটু আমি ইউজ করেছি, এখানে কিছুটা বাটার রেখেছি। আপনারা এর চাইলে এর পরিবর্তে ঘি ইউজ করতে পারেন, বা যদি ঘি অসুবিধা থাকে আপনারা তেলও ইউজ করতে পারেন। তো এর মধ্যে আমি গ্রেট করে নিয়েছি 1 টেবিল স্পুন মতন রসুন, আর এখানটায় একটুখানি আমি কাঁচা লঙ্কা নিচ্ছি। তো এখানে একটু ধনেপাতা কুচি নিয়েছি, যেটা একদম মিহি করে আমি কুচি করে নিয়েছি। তো এবারে কি করব, একটা বোলের মধ্যে এই বাটারটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এই বোলের মধ্যে এই বাটারটাকে নিয়ে নিলাম, আর এই বাটারটা না রুম টেম্পারেচারে হতে হবে, যেন একদম শক্ত না হয়। এটাকে প্রথমে একটু ফেটিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দেব। তো এর মধ্যে একটু করে কাঁচা লঙ্কা দিচ্ছি। তো এই কাঁচা লঙ্কাটা আপনারা একদম মিহি করে কুচি করে নেবেন, যাতে ওই পরোটার মধ্যে আর কি এটা লেগে যায়। তো এর মধ্যে আমি রসুনও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, যেটা আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু এর মধ্যে খুব ভালো করে মিক্স করব। তো এইটুকুনিতে কিন্তু আমার পুরোটা মানে সবকটা পরোটা হয়নি, তো তারপর আমি আরও এর মধ্যে অ্যাড করেছি। তো আপনারা কতটা পরিমাণ করছেন সেটার উপরে বুঝে আপনারা এই মিক্সচারটা তৈরি করে নেবেন। তো এটাকে আমি প্রথমে তৈরি করে সাইডে রেখে দিলাম। এবারে আমি এই ডোটার থেকে বেলে নেব। তো এটা কিভাবে করতে হবে আমি দুটো পদ্ধতিতে আপনাদের দেখাবো, যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবেই করবেন। তো সবার প্রথমে আমি এর থেকে লেচি কেটে নেব, একটু বড় বড় করে লেচি কাটবো। আর এটার পরোটাগুলো না একটু মোটাই হবে, কারণ এটা অতিরিক্ত পাতলা করা যাবে না। এর মধ্যে যেহেতু আমি বেশি ময়দা দিইনি, তো এটা অতিরিক্ত পাতলা করলে কিন্তু এটা ফেটে যাবে। এইভাবে আমি সবকটা তৈরি করব, আর ময়দার মধ্যে এটাকে এরকমভাবে কোট করে রেখে দেব সাইডে। এইভাবে করে নেব সবকটা। আরও একটা জিনিস যেটা আমি বলে রাখছি, যে এটা কিন্তু বেলার সময় অবশ্যই করে আপনারা ময়দা বা আটা দিয়েই বেলবেন, তেল দিয়ে কিন্তু একদম বেলা যাবে না এই সুজির পরোটা। তো তার আগে আমি আপনাদের সুজির কিন্তু নর্মাল পরোটা কি করে করতে হয় সেটাও দেখিয়েছি, তো তাতেও কিন্তু আমি সেম কথাই বলেছি। তো দেখুন একটু ময়দা দিয়ে এটাকে বেলতে হবে। এটা এই পরোটাগুলো তৈরি করব আমি দুটো পদ্ধতিতে, আপনাদের যেইটা সুবিধা মনে হবে সেইভাবেই করবেন। তো দেখুন এরকম মোটা করে আমি এগুলোকে বেলে নিচ্ছি। আর সুজির পরোটা কিন্তু খেতে ভীষণই টেস্টি, আর এটা আপনারা যদি কোথাও মানে ক্যারিও করেন আর কি, বা অনেক মানে বানিয়ে অনেকক্ষণ পরে খেলেন, তারপরেও কিন্তু এটা একদম সফট থাকবে এই পরোটাগুলো। তো এর মধ্যে এটাকে ব্রাশ করে দিলাম ভালো করে।
এটাকে আপনারা এইভাবেই ভাজতে পারেন, যেরকম আমরা নান করলে যেরকমভাবে করি এইভাবে আপনারা এই পরোটাগুলো ভেজে নিতে পারেন। আর একটা পদ্ধতি যেটা আমি এরকমভাবেই সেমভাবে লাগিয়ে নিয়েছি, তারপর এটাকে এরকমভাবে রোল করে নিলাম। যদি মনে করেন আপনারা এই গার্লিকের বা এই ধনেপাতার এটা ভেতরের দিকে থাক, সেক্ষেত্রে আপনারা এরকম করতে পারেন, এরকমভাবে মুড়িয়ে হালকা হাতে এরকমভাবে বেলে নেবেন। তো দেখুন এইভাবেও করতে পারেন, যেইভাবে আপনাদের সুবিধা মনে হবে সেইভাবেই করে নেবেন। তো এবার এই চাটু আমি প্রথমে খুব ভালো করে গরম করব। একদম গরম চাটুর মধ্যে এই ধনেপাতার দিকটা আমি নিচের দিকে দিয়ে এটাকে দিয়ে দেব। প্রথমে আমি তেল দেব না, কিছুটা একটু সময় রাখবো, হতে দেব একটু একটা সাইড, তারপর আমি এটাকে উল্টে দেব। মানে যারা মনে করছেন যে একদম কম তেলে খেতে চান বা তেল ইউজ করতে চান না, তারাও কিন্তু এটা একদম কম তেলে বা তেল ছাড়াও এটাকে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি দুদিকেই একদম চেপে চেপে সুন্দর করে এটাকে সেঁকে নেব। তো আপনারা এইভাবে আপনারা পরোটাগুলো তৈরি করুন। এই পরোটাগুলো বিশেষ করে চিকেনের সাথে, কষা চিকেন বা এরকম তাওয়া চিকেন যেটা আমি সার্ভ করেছি, যেটা খুবই কম টাইমের মধ্যে আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন, তো ওরকম কিন্তু চিকেনের যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। বা যারা মাংস খান না তারা কিন্তু এটা কষা কষা আলুর দম বা পনিরের তরকারির সাথেও সার্ভ করতে পারেন। তো রেসিপিটি কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন, বাড়িতে একবার করে ট্রাই করে দেখবেন। আশা রাখছি সকলেরই খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।